সেঞ্চুরি মেরেছে, এই মাঠে প্রথম সেঞ্চুরি। তার মধ্যেও আছে তাপস বাউরি, প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। খুব সুন্দর একটি ইনিংস এবং দুটি উইকেট নিয়ে ফেসবুকে একটি পেজে ছেড়েছিলাম, ইয়ান ব্রাদার্স ভার্সেস 11 নাইট রাইডার্স। এখানে অনেকে কমেন্ট দিয়েছে আজ সকাল ম্যাচে দেখা যাক কার্তিক মন্ডল নন স্ট্রাইকে। বল হাতে অভিজিৎ কর্মকার, ব্যাট হাতে বিশাল। প্রথম বল, বল হাতে অভিজিৎ, ব্যাট হাতে বিশাল। খুব সুন্দর বল, এই বলে কোনো রান আসেনি। বলটি ডট বল। খেলা শুরু হলো 3:32। প্রথম ওভার এর দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত অভি, ব্যাট হাতে বিশাল। শর্ট বল, কিন্তু সেটিকে পুরোপুরি ফিল্ডিং এর উপর দিয়ে পারলেন না। আবার ডট বল, এখনো কোনো রান হয়নি। প্রথম ওভারে তৃতীয় বল করার জন্য তৈরি অভিজিৎ, ব্যাট হাতে বিশাল। চালিয়েছিল কিন্তু সেরকম ভাবে ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। আবার ডট বল, এখনো পর্যন্ত রাইডার্সের খাতায় করেনি। খুব সুন্দর একটি বল, বল পড়ে পড়ে নিচের দিকে নেমে যায়। আবার কোনো রান হয়নি। তার মানে প্রথম 4টি বল ডট। বল করার জন্য তৈরি অভিজিৎ কর্মকার, ব্যাট হাতে বিশাল। আবার চালিয়েছিল কিন্তু কোনো ব্যাটে বলেছে সংযোগ হয়নি। সরাসরি ফিল্ডিং এর হাতে। অসাধারণ ফিল্ডিং আমাদের কল্যাণ মন্ডলের হাত নেই। খুব সুন্দর, হয়তো বলটি 4 হতে পারত কিন্তু তার ফিল্ডিং এ শুরুতে 4 হয়নি। আবার ডট বল। ফুল টেস্ট বল, 7 চালিয়েছে, 4 রান। এই 4 রানের সুবাদে 11 নাইট রাইডার্সের খাতা করল দলগত রান 4, বিশাল নিজস্ব রান 4-6 বলে। 1 ওভারের খেলা শেষ। 1 ওভার শেষে 11 নাইট রাইডার্সের দলগত রান 4, কোন উইকেটের পতন ঘটেনি। এবার কিন্তু ব্যাট হাতে কার্তিক মন্ডল, বল হাতে সেই ম্যান অফ দ্য ম্যাচ ফার্স্ট ম্যাচের তাপস। বল বল, যারা যারা আছো তারা তারা নিজের নিজের পজিশন নিয়ে নাও। অভি, অভি বল না দিবি। আরে যাবো ওই জায়গাটা গ্যাপ আছে, ওই স্টেজে একটা রাখ, এই জায়গাটা খালি একদম ছেড়ে থাকবি। তাপস নিজের মতো পুরো ফিল্ডিং সাজিয়ে নিচ্ছে, কারণ কার্তিকের সঙ্গে অনেক ম্যাচ খেলেছে তাপস। সে জানে কার্তিক কোথায় মারতে পারে।
দ্বিতীয় ওভার বল করার জন্য তৈরি তাপস, ব্যাট হাতে কাপ্তি। খুব সুন্দর শট, কিন্তু কোনো রান আসেনি। ফিল্ডার্স বল, কিন্তু সেভাবে এটাতে সংযোগ হয়নি। আবার ডট বল। খুব সুন্দর শট, কিন্তু আবার সরাসরি ফিল্ডিং এর হাতে, অভিজিৎ কর্মকারের হাতে। আমাদের বল বয় রূপক দাস, আপনি স্টেজে চলে আসবেন। কিন্তু সরাসরি মানে ম্যাচ মিস। খুব সুন্দর একটি ক্যাচ উঠেছিল, সমীরন সেটাকে তালু বন্ধ করতে পারলেন না। উইকেট নিলে বলা হয় তারপর আরেকটি উইকেটের খাতায় যোগ হতো, কিন্তু সেটা সমীরন পারল না। দেখা যাক এই ক্যাচ মিসের কতটা লাভ উঠাতে পারে কার্তিক মন্ডল, সেটা এখন দেখার বিষয়। হ্যালো হ্যালো, খুব সুন্দর শট, কার্তিকের এই শটটি খুব ফেভারের শট। দেখা যাক আম্পায়াররা কি হয়, এটা 6 না 4? 6। 2 ওভার শেষে রান সংখ্যা 11, 14। কোন উইকেটের পতন হয়নি। এই ওভারে দুটি চান্স এসেছিল কার্তিকের, কিন্তু দুটি তালু বন্ধ করতে পারলেন না। তৃতীয় ওভারের খেলা চলছে, বল হাতে অভিজিৎ কর্মকার, ব্যাট হাতে বিশাল। তৃতীয় ওভারে প্রথম বল করার জন্য তৈরি অভিজিৎ, ব্যাট হাতে বিশাল। আবার শর্ট বল, কিন্তু আবার পুরোপুরি পরাস্ত। খুব সুন্দর বল করছে আমাদের অভিজিৎ। আবার শর্ট বল, কিন্তু এবারে পুরোপুরি মাঝ যাতে বলটি বাউন্ডারির বাইরে। 6টি রান।
এই ধরনের সুবাদে 11 নাইট রাইডার্সের দলগত রান 20। 2 ওভার 2 বলের খেলা চলছে। খেলা চলাকালীন কেউ বল চলবে না, বল হয়ে যাওয়ার পর আবার বল চলবে। তৃতীয় ওভারে তৃতীয় বল করার জন্য তৈরি অভিজিৎ। আবার চালিয়েছিল কিন্তু ব্যাটে বলে সেভাবে সংযোগ হয়নি। খুব সুন্দর ফিল্ডিং করলো রবি। 2 ওভার 3 বলের খেলা চলছে। আবার খুব সুন্দর শট, আবার অফিস টানতে পয়েন্ট অঞ্চলে দিয়ে সবুজ ঘাটের বুক ছিঁড়ে 4 রান। দলগত রান 24। আবার চালিয়েছে, আবার পয়েন্ট অঞ্চল দিয়ে আবার 4 রান। খুব সুন্দর শট। দলগত রান 28। 2 ওভার 5 বলে খেলা চলছে। তৃতীয় ওভারে শেষ বল করার জন্য তৈরি অভিজিৎ। ব্যাট হাতে বিশাল। সরাসরি বলাকে বল ব্যাটে লাগাতেও পারেনি, উইকেটের পতন। তৃতীয় ওভারের শেষ বলে আউট হয়ে ফিরলেন বিশাল। বিশাল তার দলগত রান 12 বলে 18। ব্যাট হাতে বাড়তি সেট। তৃতীয় ওভারের খেলা শেষ। 11 নাইট রাইডার্সের দলগত রান 28, 1 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারের খেলা চলছে। বল করতে এসেছে তাপস। সেই তাপস যে এর আগের ওভারে দুটি ক্যাচ উঠেছিল, কিন্তু সেটা তালুবন্ধ করতে পারেনি সমীরণ এবং বিশাল। দেখা যাক এই ওভারে কি হয়। আবার সেই কিন্তু স্ট্রাইকে কার্তিক। আবার শট চালিয়েছে সোজাসুজি স্টেটে, কোন ফিল্ডিং নেই সেখানে 4 রান। এই 4 রানের সুবাদে নাইট রাইডার্সের দলগত রান 32, 1 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারের খেলা চলছে। আবার চালিয়েছিল ব্যাটে বলে ভালো 4 রান। খুব সুন্দর শট কার্তিকের, এটি ফেভারের শট। খুব সুন্দর বল, বলের পেস ছিল মহারাষ্ট্র। চতুর্থ ওভারের চতুর্থ বল করার জন্য তৈরি তাপস। ব্যাট চালিয়েছিল, সেরকম ভাবে কোনো সংযোগ হয়নি।
রান যাচ্ছিল তাই 36 উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারে খেলা চলছে। পাওয়ার প্লে শেষ ওভার, আর দুটি বল বাকি পাওয়ার প্লের। কার্তিক ব্যাট করছে 10 বলে 18, 3টি 6, 3টি 4, 1টি 6-এর মাধ্যমে। আবার পুরোপুরি পরাস্ত। আবার নো বল, তার মানে আবার ফ্রি হিট কন্টিনিউ। 4 ওভার 1 বলে 11 রান দলগত রান 49, 1 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারে খেলা চলছে। খুব সুন্দর বল, আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর ফিল্ডিং প্রিয়দর্শনের হাতে দিয়ে।
55 এক উইকেটের বিনিময়ে খুব সুন্দর বল, নিউজিল্যান্ডে বল ছিল। পঞ্চম ওভারে খেলা চলছে, নাইট রাইডার্সের দলগত রান 55 এক উইকেটের বিনিময়ে। আবার ফুল টস, আবার নো, আবার স্টের নো। তার মানে আবার ফ্রি হিট, আবার ফ্রি হিট, আবার সুযোগ পান্ডির কাছে। আবার চালিয়েছে কাভার অঞ্চল দিয়ে, কিন্তু সেখানে খুব সুন্দর ফিল্ডিং ছোট নেই, 1 রান। পঞ্চম ওভারের শেষ বল, আবার খুব সুন্দর ফিল্ডিং প্রিয়দর্শনের হাতে, কোনো রান হয়নি। পঞ্চম ওভারের খেলা শেষ, নাইট রাইডার্সের দলগত রান 57 এক উইকেটের বিনিময়ে। কার্তিক 13 বলে 22, 4টি 4 এবং 1টি 6-এর মাধ্যমে। বান্টি 8 বলে 13, 2টি 6-এর মাধ্যমে। আবার অভিজিৎ তার 3য় ওভার নিয়ে এসেছে, 6ষ্ঠ ওভার বল করার জন্য। ব্যাট হাতে বান্টি, খুব সুন্দর ফিল্ডিং এর উপর দিয়ে মেরেছিল 1 রান। এই রানের সুবাদে ব্যাটসম্যানেরা জায়গা পরিবর্তন করলেন, এবার স্ট্রাইকে এলো কার্তিক। খুব সুন্দর শট, 6। খুব সুন্দর শট কার্তিকের ব্যাট থেকে। এই 6 রানের সুবাদে দলগত রান গিয়ে দাঁড়ালো 64 এক উইকেটের বিনিময়ে। 6ষ্ঠ ওভারের খেলা চলছে। আর খুব সুন্দর শট, কিন্তু সবচেয়ে ভালো ফিল্ডিং, খুব সুন্দর ফিল্ডিং কল্যাণ মন্ডলের। সেই আবার খুব সুন্দর একটা ফিল্ডিং দেখতে পেলাম। স্টাম্পের অনেক বাইরে আম্পায়ার জানিয়ে দেবে বলটি হোয়াইট। এই হোয়াইটের সুবাদে দলগত রান গিয়ে দাঁড়ালো 65। কার্তিক খুব বুঝে শুনে খেলছে, কারণ তার 2টি ক্যাচ মিস হয়েছিল। আবার খুব সুন্দর শট, কিন্তু খুব সুন্দর ফিল্ডিং, আবার সেই কল্যাণ মন্ডল, পুরো ঘরের গোলকি। খুব সুন্দর ফিল্ডিং করলেন আমাদের কল্যাণ মন্ডল। এই মাঠে দেখেছিলাম একটি খুব সুন্দর ক্যাচ নিয়েছিল আশিস মন্ডল। খুব সুন্দর একটি
লক্ষণীয় বল। কার্তিক ভেবেছিল সেটিকে লমানের উপর দিয়ে 6 মারবো, কিন্তু ব্যাটে বলে সেরকমভাবে সংযোগ হয়নি। আবার অফিস স্টাম্পের অনেক বাইরে আম্পায়ার জানিয়ে দিল বলটি হোয়াইট। রান গিয়ে দেওয়া হলো 66, 1 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারের খেলা চলছে। ষষ্ঠ ওভারের শেষ বল করার জন্য তৈরি অভিজিৎ, ব্যাট হাতে কাপ্তি। আবার চালিয়েছিল, কিন্তু খুব সুন্দর ক্যাচ রবির হাত দিয়ে। 18 বলে 28 রানে আউট হয়ে ফিরলেন কার্তিক। ছ ওভারে 66 রান, 2 উইকেটের বিনিময়ে। আবার ফুল টস, আবার 4 রান। বান্টির ব্যাট থেকে আবার একটি আমরা 4 দেখতে পেলাম। এই 4 রানের সুবাদে দলগত রান দিয়ে দেওয়া হলো 70, 2 উইকেটের বিনিময়ে। আবার ফিল্ডিং মিস, এবার সেই পিডি ফিল্ডিং মিস, 4 রান। আবার খুব সুন্দর বলিং, কিন্তু তত ভালো ফিল্ডিং ফিল্ড রোশন। দলগত রান 74, 2 উইকেটের বিনিময়ে। আবার খুব সুন্দর বল, কিন্তু অফিস স্টাম্পের অনেক বাইরে জানিয়ে দিল এটা হোয়াইট বল। রান গিয়ে দেওয়া হলো 75, 2 উইকেটের বিনিময়ে। খুব সুন্দর বল, বান্টি পুরো
আকাশ রামগেট ওভার শেষ। সপ্তম ওভারের খেলা শেষ। সপ্তম ওভারের খেলা শেষে 11 নাইট রয়েছে দলগত রান 76 2 উইকেটের বিনিময়। এবার বল করতে এসেছে তাপস। 2 ওভারে 23 রান নিয়ে কোন উইকেট পাননি। খুব সুন্দর ফিল্ডিং তাপসের হাত দিয়ে। অষ্টম ওভারে খেলা চলছে। আবার চালিয়েছিল, ব্যাটে বলে সংযোগ হয়নি 1 রান। এই 1 রানের সুবাদে ব্যাটসম্যানেরা নিজের জায়গা পরিবর্তন করলেন। এবার স্ট্রাইকে এলো কৌশিক সেন। দলগত রান 77 2 উইকেটের বিনিময়ে। খুব সুন্দর বল তাপস। খুব সুন্দর শট, কিন্তু ভালো ফিল্ডিং কল্যাণ মন্ডল। অষ্টম ওভারে খেলা চলছে। অষ্টম ওভারের পঞ্চম বল করার জন্য তৈরি তাপস। ব্যাট হাতে কৌশিক সেন। খুব সুন্দর শট চালিয়েছে, কিন্তু খুব সুন্দর ফিল্ডিং। 16 রানের 1 রান। দলগত রান 78 2 উইকেটের বিনিময়ে। অষ্টম ওভারের শেষ বল করার জন্য তৈরি তাপস। ব্যাট হাতে পান্টি। চালিয়েছে সরাসরি 4 রান। এই 4 রানের সুবাদে দলগত রান গিয়ে দাঁড়ালো 82 2 উইকেটের বিনিময়ে। অষ্টম ওভারের খেলা শেষ। বান্টি তার ব্যক্তিগত রান 18 বলে 28, 3টি 4 এবং 2টি 6 মাধ্যমে কৌশিক 3 বলে 1। অভিজিৎ কর্মকারের শেষ ওভার। এখনো পর্যন্ত 3 ওভারে 27 রান দিয়ে 2টি উইকেটের দখল নিয়েছে। খুব সুন্দর শট, 6 রান। এই কারণে সুবাদে দলগত রান গিয়ে দাঁড়ালো 88 2 উইকেটের বিনিময়ে। নবম ওভারে খেলা চলছে। আবার চালিয়েছে লঙ্ঘনাঞ্চল দিয়ে 6 রান। আবার 6 সেই কৌশিক সেনের হাত দিয়ে আবার 6টি রান। এই কারণে সুবাদে দলগত রান দিয়ে দাঁড়ালো 94 2 উইকেটের বিনিময়ে। পরপর 2টি বলে 2টি জয়। সে কি পারবে রেকর্ড তৈরি করতে? 6টি বলে 6টি জয়। কিন্তু মনে রাখতে হবে সিনিয়র বোলার আছে অভিজিৎ। আবার 4 রান। দলগত রান 98 2 উইকেটের বিনিময়ে। এই
এই ওভারে এখনো 3টি বলে 16 রান এসেছে, এখনো বাকি 3টি বল বাকি। দেখা যাক এই ওভারে কত রান নাইট রাইডার্স নিতে পারে। আবার চালিয়েছে কাভার অঞ্চল, সেখানে ফিল্ডিং করছে 1 রান। দলগত রানকে দেওয়া হলো 99। এবার ব্যাট হাতে পান্টি সিং। চালিয়েছে সেখানে খুব সুন্দর শট কৌশিকের। এই ধরনের সুবাদে দলগত রান দিয়ে দেওয়া 109 3 উইকেটের বিনিময়ে। 10ম ওভারে খেলা চলছে। কৌশিকের ব্যক্তিগত রান 9 বলে 28। আবার চালিয়েছে পয়েন্ট অঞ্চল দিয়ে 4 রান। দলগত রান দিয়ে দাঁড়ালো 113 3 উইকেটের বিনিময়ে। আবার চালিয়েছিল 1 রান, সেখানে যখন ফিল্ডিং করছে রান গিয়ে দাঁড়ালো 114। আবার চালিয়েছে আমার অঞ্চল দিয়ে 4 রান। রান গিয়ে দাঁড়ালো 118 3 উইকেটের বিনিময়ে। 10ম ওভারে খেলা চলছে, 10ম ওভারের শেষ বল।
এই ওভারে এখনো পর্যন্ত 19 রান এসেছে। আবার চালিয়েছে, আবার 1 রান, কিন্তু ফিল্ডিং মিস, 4 রান। ছোটনের হাত দিয়ে ফিল্ডিং মিস, 4 রান। রান গেঁদা হলো 122, 3 উইকেটের বিনিময়ে। 10ম ওভারে খেলা শেষ। কৌশিক তার ব্যক্তিগত রান 11 বলে 33, 3টি 6 এবং 3টি 4-এর মাধ্যমে। বিশাল 3 বলে 8, 2টি 4-এর মাধ্যমে। আর 2টি ওভারের খেলা বাকি। তাপস তার শেষ ওভার বল করার জন্য আসছে। তাপসের আগে 3 ওভার বল করেছে, 29 রান দিয়ে কোনো উইকেট পাননি। খুব সুন্দর শট, খুব সুন্দর শট। 4 রান। প্রথম বলে শুরু করেছে কৌশিক 4 রান দিয়ে। রান গিয়ে দেওয়া হলো 122, 126। এখনো 5টি বল বাকি ওভারে। আবার চালিয়েছে, রান আউটের সম্ভাবনা, রান আউট। খুব সুন্দর থ্রো করলো পাপুল, রান আউট। এবার ব্যাট হাতে রামকৃষ্ণ দাস, নন স্ট্রাইকে স্ট্রাইকে কৌশিক সেন। খুব সুন্দর শট, খুব সুন্দর ফিল্ডিং ওখানে পাপুল। কৌশিক 14 বলে 37 রান করে আউট হয়ে ফিরলেন। এবার ব্যাট হাতে পাপাই ধর। পাপাই ধরকে দেখতে পাচ্ছি নামছে মাঠে। এখনো 3টি বল বাকি 11তম ওভারের। তারা চাইবে যে আর 9 ওভারে তারা রান করতে পারে, সেটা দেখার বিষয়। 126, 5 উইকেটের বিনিময়ে 11তম ওভারে খেলা চলছে। চতুর্থ বল করার জন্য তৈরি তাপস, ব্যাট হাতে পাপাই। খুব সুন্দর বল তাপসের। একাদশতম ওভারে খেলা চলছে, শেষ বল তাপসের এটি। চালিয়েছিল, দেখা যাক। না, সেরকম ভাবে ফিল্ডিং এর হাতে যায়নি, সেফ জোনে পড়েছে বল। 1 রান। 11তম ওভারে খেলা শেষ। 11তম ওভারের খেলা শেষে 11 রাইডার্সের দলগত রান 127, 5 উইকেটের বিনিময়ে। তাপস তার 4 ওভার শেষ করে 34 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে। অভি 4 ওভার শেষ করে 44 রান দিয়ে 3টি উইকেট নিয়েছে এবং রবি 3 ওভার বল করে 49 রান দিয়ে কোনো উইকেট পাননি। কিন্তু সে খুব সুন্দর 2টি ক্যাচ তালুবন্ধ করেছে। বান্টি সেনের
যে খুব সুন্দর বিধ্বংসী ব্যাট করছিল তার ক্যাচ নিয়েছে রবি। রবি তার শেষ ওভার বল করছে। আবার সরাসরি ফিল্ডিং এর হাতে এসে চললাম, কিন্তু হয়তো রান আউট করার জন্য খুব জলদির মধ্যে বলটা ধরতে গিয়েছিল, কিন্তু সেটি 4 রান করে দিল কল্যাণ। এই 4 রানের সুবাদে দলগত রান দিয়ে দেওয়া হলো 131, 5 উইকেটের বিনিময়ে। 12তম ওভারের খেলা চলছে। কিন্তু ভালো ফিল্ডিং বিশালে 1 রান, 132, 5 উইকেটের বিনিময়ে। এখনো শেষ ওভারে 4 বল বাকি। 4 বলে যতটা সম্ভব রান করার চেষ্টা করবে নাইট রাইডার্সের দল। তারা কি পারবে? 18 রান করতেই, তাহলে 150 রান পূরণ হবে। চালিয়েছে রামকৃষ্ণর ব্যাট থেকে 6 রান। দলগত রান দিয়ে দেওয়া হলো 131, 5 উইকেটের বিনিময়ে। শেষ ওভারের এখনো 3টি বল বাকি। রামকৃষ্ণ চাইবে 3টি বলে 3টি বড় হিট লাগানোর জন্য। এখনো পর্যন্ত রবি 3 ওভার 3 বল বল করে 60 রান দিয়েছে। খুব সুন্দর বল, কিন্তু অফিস স্টাফের অনেক বাইরে বলটি সরাসরি জানিয়ে দিল বলটি হোয়াইট বল। রান গেদার আবার খুব সুন্দর সাভারের উপর দিয়ে চালিয়েছে 6 রান। এই 6 রানের সময় দলগত রান দিয়ে দাঁড়ালো 145, 5 উইকেটের বিনিময়ে। শেষ ওভারের এখনো 2টি বল বাকি। রামকৃষ্ণ চাইবে 2টি বলে 2টি 6 মারার জন্য। আবার চালিয়েছে, কিন্তু সেভাবে ব্যাটে বলে সংযোগ হয়নি। 1 রান, 146, 5 উইকেটের বিনিময়ে। ওভারের শেষ বল, মামায় চাইবে ছক্কা মারার জন্য। নন স্ট্রাইকার বলেই দিয়েছে ছক্কা মারতেই হবে, কিন্তু পাপায় রেডি। খুব সুন্দর শট চালিয়েছে, বলারে হবে, কিন্তু খুব সুন্দর ফিল্ডিং, খুব সুন্দর ফিল্ডিং। 12 ওভার খেলা শেষ। 11 রানের দলগত রান 147, 5 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভারে খেলা চলছে, দলগত রান 29। এখন চালু করে 3-4-এর মাধ্যমে আকাশ গুগল হয় না পাওয়ার প্লে পুরোপুরি ফায়দা নিচ্ছে পিএন ব্রাদার্স খেলোয়াড়রা।
বলে সংযোগ হয়নি। রান যা ছিল তাই 29। দ্বিতীয় ওভারে খেলা চলছে। ব্যাটসম্যান এগিয়ে এসেছিল যদি পাওয়ার প্লে ফায়দা নেবার জন্য। লং অফ এবং লং অন সামনে আছে বলে তাদের মাথার উপর দিয়ে টপকে 4-4টি রানের জন্য প্রচেষ্টা করেছিল, কিন্তু পুরোপুরি পরাস্ত। রান যা ছিল তাই 29। দ্বিতীয় ওভারে শেষ বল করার জন্য তৈরি রাজা, ব্যাঘাতে আকাশ। দেখা যাক কি হয়। আম্পায়াররা পুরোপুরি নটিস চাইতে পাইপে বলটি উপরে হয়েছিল, সেই জন্য নট আউট। 2 ওভার খেলা, 2 ওভার শেষে ইয়ান ব্রাদার্সের দলগত রান 29, কোনো উইকেটে পতন হয়নি। পান্ডে 6 বলে 12, 3টি 4-এর মাধ্যমে। অভিজিৎ কর্মকার 6 বলে 16, 2টি 6, 1টি 4-এর মাধ্যমে। আবার কিন্তু বল করতে আসছে বিশাল ব্যাটাতে অভিজিৎ কর্মকার। সেই ভয়ঙ্কর অভিজিৎ কর্মকার যে প্রথম বলে রিভার্সিভ করে 6 রান খাতায় যোগ করেছিল। দেখা যাক এই ওভারে কি হয়। সেখানে কোনো ফিল্ডিং নেই, 4 রান। খুব সুন্দর শট, পুরোপুরি পাওয়ার প্লে ফায়দা নিচ্ছে অভিজিৎ কর্মকার। রান গিয়ে পৌঁছালো 2টি ফিল্ডিং বাইরে থাকবে এবং লং অফে বিশাল। কিছুটা ফিল্ডিং এর পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। খুব সুন্দর বল বিশাল। খুব সুন্দর ক্যাচ নিয়েছে, সে সিঁড়িতে দাঁড়িয়েছিল। এবার দেখতে পাচ্ছি ভয়ানক তাপস যে প্রথম ম্যাচে ম্যান অফ ম্যাচ হয়েছিল। খুব সুন্দর একটি ঝকঝকে ইনিংস এবং খুব সুন্দর বল করে 2 উইকেট নিয়েছিল। সে কি পারবে আবার প্রথম ম্যাচের ম্যান অফ ম্যাচ পর্যায়টা দ্বিতীয়তম হবে? খেলা চলছে, চতুর্থ বল করার জন্য তৈরি বিশাল।
শেষে ইএন ব্রাদার্সের দলগত রান 33 এক উইকেটের বিনিময়ে। এখনো জিততে হলে ইএন ব্রাদার্সকে 54 বলে 115 রানের প্রয়োজন। ওভার প্রতি 12.78 করে রান চাই। আবার কিন্তু বল হাতে রাজা আর ব্যাট হাতে সেই আকাশ। খুব সুন্দর বল। কিন্তু পুরোপুরি পার করে ফায়দা 4 রান। রান গিয়ে দেওয়া হলো 37। চতুর্থ ওভারে খেলা চলছে। বাপু লাইনে থাক। আবার খুব সুন্দর বল। কিনলেন আকাশ। খুব সুন্দর বল রাজার। দ্বিতীয় উইকেটে পতন। এবার কিন্তু নামছে সমীরন। তার আগে সমীরন 3টি ম্যাচ করেছে, সেরকম ভাবে রান পায়নি। আজকে ইএন ব্রাদার্সের সকল খেলোয়াড়রা চাইবে তার ব্যাট থেকে রান আসার জন্য, কারণ তার ব্যাট থেকে রান আসা মানে ম্যাচ জিতা। দেখা যাক কি হয়। পাওয়ার প্লেতে নেমেছে। পাওয়ার প্লে আর 2টি বল বাকি। সমীরন 10 বলে 16 রান করে আউট হলে আকাশ। তাপস 4 বলে 0। চতুর্থ ওভার। ওভারের পঞ্চম বল করার জন্য তৈরি রাজা। ব্যাট হাতে সমীরন। চালিয়েছিল কিন্তু সেভাবে সফল হয়নি। দরফল রান যাচ্ছিল প্রায় 37। চতুর্থ ওভারের শেষ বল, অর্থাৎ পাওয়ার প্লের শেষ বল। বলটি ব্যাটে আসবে কিন্তু আসেনি। 4 ওভার শেষ। 4 ওভার শেষে ইএন ব্রাদার্সের দলগত রান 37 2 উইকেটের বিনিময়ে। পাওয়ার প্লে শেষ, অর্থাৎ এবার 5টি ফিল্ডিং বাইরে থাকবে। 48 বলে 111 রানের প্রয়োজন। ওভার প্রতি 13.88। যত বল ডট হবে তত চাপ বাড়বে, রান রেটও বাড়বে। আবার বল হাতে বিশাল। বিশালের এটি তৃতীয়তম ওভার। এর আগে 2 ওভার বল করেছে। 21 রান দিয়ে 1 উইকেটের পতন দিয়েছে অভিজিৎ কর্মকারের। এবার কিন্তু ব্যাট হাতে তাপস। সে এখনো কোনো খাতা খুলেনি। 4টি বল খেলে সুন্দর বল তাপস।
এই বলটিকে ডিফেন্স করলো 5-0। হয়ে গেল মৌসুম দিয়ে দিয়েছি ওদের কাছে খুব সুন্দর শট ডাইন অঞ্চল দিয়ে 4 রান দলগত রান 41, 2 উইকেটের বিনিময় পঞ্চম ওভারের খেলা চলছে। তাপস তার ব্যক্তিগত খাতাটি করল 6 বলে 4। খুব সুন্দর শট, সুন্দর মিস, ক্যাচ মিস সেই তাপসের ক্যাচ মিস মানে ম্যাচ মিস। সেই পঞ্চায়েত কাপের ফাইনাল আমাদেরকে মনে করে দিচ্ছে তাপসের ক্যাচ মিস। ক্যাচ মিস সেই রাজার হাত দিয়ে রান দিয়ে দেওয়া হলো 42, 2 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারে খেলা চলছে। খুব সুন্দর রান দিয়ে দেওয়া হলো 41, 2 উইকেটের বিনিময়ে 6 রান 3 বলে 6, একটি 6-এর মাধ্যমে আম্পায়ার এটা আম্পায়ারকে দিয়ে দেওয়া উচিত। এবারে ওরা চুপ করে আছে, এবারে কিছু আমাদের পাবলিক শট বল ছিল, সেদিকে ব্যাটে ভালো করে মারতে পারেনি। আউট, ওভার শেষ। ব্যাটার লেগেছে 5 ওভার শেষে 48 রান 3 উইকেটের বিনিময়ে এখনো 42 বলে 100 রানের প্রয়োজন। ওভার প্রতি 14.29। এইসব ক্যামেরাতে বোঝা যায়।
যাবে না ঘুমোচ্ছে আরে বলি ছোট এবার বল করতে এসে কার্তিক ফুলটাস বল ধরলাম সরকার আর কি করে হয় এই বল ফেলে নিল আর তো গোলাও দিলে তখনই বলুক ಜಾಡ್ಸಿದೆ ಅವಿ ಹೊಡೆ ಬಲ್ ನೋಡ রিপ্লে দেখে তাহলে চেক করা যাবে দেখবি তো দেখবি এটা দেখবি তো হাওয়াতে পড়ে কি হয়েছে কত ভিড় সবাই ভালো আছে
ঝামেলাটা না দেখালেই ভালো হতো ঝামেলাটা না দেখালেই ভালো না না হ্যাঁ চোখ আসবে না অত বড় আসবে না ওটা আসবে না তুরিয়া আসবে তুরিয়া কি বলা যায় ওটাকে আর রাতে আমি ছবিগুলো প্র্যাকটিস করছি এই তো বোর্ড দিবে আমার কাছে নিউক্লিয়াস ছক্কা মারবো বিশাল ফোকাস করে বিশাল বিশাল কত রান করলো এই তো নেমে 5.50 একটা ছক্কা মারলো বল করে 50 রান 3 উইকেটের বিনিময়ে আসি তো বাকি উদাসীর চালিয়ে ছিল 4 রান ত্রুটি এই কারণে সুবাদে ইএন ব্রাদার্সে দলগত রান অর্ধেক হতে এখন জ্বলানো না এ অঙ্ক জ্বলন বিনিময়ে আবার চালিয়েছিল সিঙ্গেল রান রান গিয়ে পাওয়া গেল 54 3 উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভারে খেলা চলছে ফুল টস বল চালিয়েছিল কিন্তু 2 রান রান গিয়ে দেওয়া হলো 56 ওভারে খেলা চলছে আবার ফুল টস বল 1 রান রান গিয়ে দেওয়া হলো 57 3 উইকেটের বিনিময়ে আবার চালিয়েছিল কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি 6 ওভার শেষে রান সংখ্যা 57 3 উইকেটের বিনিময়ে এখন ব্যাট করছে বিশাল সিং রাজপুত এবং তাপস বাউরি 11 বলে 9 একটি চারের মাধ্যমে 36 বলে 91 রানের প্রয়োজন ওভার প্রতি 17 রান করে চায় স্কোর বোর্ড বসলে তোর বোর্ড বলছো খেলবাং নাই তো না সুন্দর শট 4 রান এই কারণে দলগত রান গিয়ে দেওয়া হলো 61 3 উইকেটের বিনিময়ে 17 ওভারে খেলা চলছে এখনো 35 বলে 87 রানের প্রয়োজন ওভার প্রতি 14.91 নো বল তার মানে বলটি ফ্রি হিট চালিয়েছেন কিন্তু সেভাবে সংযোগ হয়নি 1 রান দলগত রান কি দেওয়া হলো 63 3 উইকেটের বিনিময়ে বুদ্ধিমত্তার সাথে খেলেছিল কিন্তু ব্যাটে বলে সেভাবে সংযোগ হয়নি রান দেওয়া ছিল তাই 63 3 উইকেটের বিনিময়ে 36 বলে 85 রানের প্রয়োজন ওভার প্রতি 15.45 4
বল আবার চালিয়েছিল ফুল শট এই বলটি যদি কাভার অঞ্চলের দিকে চলতো 4-4টি রান বেরোতো কিন্তু সেটি উইকেট কিপারের পেছন দিকে করার প্রচেষ্টা ওভারের শেষ বল করার জন্য তৈরি রাজা 7ম ওভারের শেষ বল ওয়াইড ওয়ান বাউন্স 64 রান জটবল ওভার শেষ 7 ওভার খেলা শেষে রান সংখ্যা ইন্ডিয়ান বাংলাদেশের 64 3 উইকেটের বিনিময়ে 30 বলে 84 রানের প্রয়োজন ওভার প্রতি 16.80 30 বলে 84 রানের প্রয়োজন ওভার প্রতি 16.80 বল হাতে কার্তিক দেখা যায় তাপস 14 বলে 14 তাপসের ব্যক্তিগত বিশাল 7 বলে ঠিক আছে বন্ধ বন্ধ করে সুন্দর শট ফুলটস বলে যেভাবে সংযোগ করতে পারেনি তাপস ব্যাটের তলায় লেগে সরাসরি ফিল্ডিং এর দোস্তানে আউট হয়ে ফিরলেন তাপস ব্যাট হাতে নামছে ছোট ডট বল 8ম ওভারে খেলা চলছে লুজ বলের জন্য বলে সংযোগ হয়নি রান যাচ্ছিল 64 উইকেটের বিনিময়ে আবার পায়ে পড়ে আবার কালে কি আউট হলো এবার ব্যাট হাতে পাপুল হ্যালো মিঠুন লাগাইছে তো আজকে বলবে মিঠুন লাগাইছে তো তোর বাচ্চা কালো কুচকুচিয়া খুব সুন্দর ছিল দিকে করবে আমার করে না শেষে
দলগত রান 65। ও বাবারই কি ঝাল লাগাইছে গো। মতলবটা বল তো। না মানে খেলা চলছে। ব্লক লিখতে বল। রাজা এখনো পর্যন্ত 3 ওভার বল করেছে, 3 ওভার 1 বল 23 রান 1 উইকেট। ওভার প্রতিদিন 7.26। আমি বলে মেরে নেমে ধুয়ে দিত না এখনই যা এখনই ধুয়ে দিত। বলা যাবে না বলে চালিয়েছেন শট বল। সেখানে দৌড়েছে ফিল্ডিং করলেন পাপ্পানা। 1 রান। দলগত রান 63। আমি জানি না কি না কমিটি এটা নাম করে কমিটি গ্রাম পঞ্চায়েত আমি চলে পঞ্চাশ বল কিন্তু পুরোপুরি ক্লাস ওভার বল রেজিস্ট্রারের বাইরে ছিল। প্রেম করতে চাইবে বাবা, আমি তুমি বললে দলগত এগুলো রান করে দিলাম। 65। বিশাল ইয়া 5 উইকেটের বিনিময়ে খুব সুন্দর শট বলে 6 রান। বিশালের কাছ থেকে প্রথম বাউন্ডারি। এর আগে সে 8 বল খেলে 1 রান করেছিল। 9 বলে 7 রান যেটা হলো 76। মনটা তাদের 25 বলে 75 রানে পৌঁছেন ওভার প্রতি 21 43 করে রান চেক। আবার খুব সুন্দর শট, সেরা শট এই টুর্নামেন্টে এখনো খুব সুন্দর শট এই বিশাল সিংয়ের। ব্যাটে ফেলে দেখুন আওয়াজ হইল না। রান যেটা হলো 79। 9 বলে খেলা চলছে। আবার শট বল। বলটি হাতে লেগে গিয়েছিল, সেই জন্য 4 হলো না। 1 রান। 80 রান। মজা নেই গাড়ি প্রবল সবার বিপরীত ছিল বলটি। তার মানে এই বলটি ফ্রি হিট। মার ভাই ওকে ওকে বল করতে মার 19 বলে 66 রানের প্রয়োজন। ওভার প্রতি 20.84। ওটাও কর বল হবে না। ওভার শেষ। 9 ওভার শেষে পিএম ব্রাদার্সের দলগত রান 82, 5 উইকেটের বিনিময়ে। পিএম ব্রাদার্সকে জিততে হলে এখনো 18 বলে 66 রানের প্রয়োজন। ওভার প্রতি 22 করে রান চাই। বিশাল প্র্যাকটিস করে আমি কাজে 3টি ছক্কা এবং 1টি চার প্রতি ওভারে। হোটেলে পড়াশোনা করে কাজ শিখে ওটা। ওটা সুকুমা দেখছিলিস তো? ইয়ে করছে কমিটি করছে সুকুমনটা ওখানে যা তুমি জল করে দিলে যা। এইটা দিয়ে আমি ক্যামেরা দেখছি হ্যাঁ আমাকে যদি যা আর কিছু করতে পারে তো যাতে তুই কি তুই পাশে তুই দিয়ে চলে যেতে প্রথম ওভারে খেলা চলছে। উল্টো বল চালিয়েছে সরাসরি 4 রান।
রান গিয়ে পাওয়া গেল 86 5 উইকেটের বিনিময়ে দশমভাবে খেলা চলছে খুব সুন্দর বল নিয়োগ লেনতে তার বল বেঙ্গালতে গেছে জানাবো জবরদস্ত চার রান রান গিয়ে পাওয়া গেল 90 5 উইকেটের বিনিময়ে দশমভাবে খেলা চলছে সন্তোষ বল 1 রান একানব্বই রান খুব সুন্দর ফিল্ডিং আবার বিশাল সিংরাজ সবাই আপনি আপনি বল করছেন কিছু হয়েছে নাকি না তুমি তো বল তো বল করবে 10 ওভার শেষে 91 রান 6 উইকেটের বিনিময়ে 12 বলে 17 রানের প্রয়োজন 28.75 রান চাই মার ভাই কেউ মার রে জিতে যাবে না বিশাল কি খেলবে খুঁজে গেছি এর মোটা সেমিফাইনাল কটা আছে এবার বল হাতে বান্টি আর একটা সেমিফাইনাল আরেকটা হবে নাকি এটা এটা সেকেন্ড সেমিফাইনাল সব বল ছিল ফার্স্ট সেকেন্ড কাল সাথে আছে সেকেন্ড 12 হয়ে গেছে হাতে সাথে 12 হয়ে গেছে জানি না কাকা তো খেলে গেলে কাকা খেলছে হেরে গেছে হোয়াইট বল याद किया ना हेवी लग गया और 4 রান রান গিয়ে পাওয়া গেল 98 10 বলে 50 রানের দর প্রয়োজন এই জীবনের সুবাদে ইন্ডিয়ান ব্রাজিল দলগত রান হলো 106 উইকেটের বিনিময়ে গান লাগে ভাই আবার শট বল আবার 6 106 8 বলে 42 সুসম্মত 7টি বল ছক্কা 7টি ছক্কার প্রয়োজন জিততে গেলে 8 বলে আবার চালিয়েছে 4 রান 110 ওভারে 10 রান ये मैच जाओ গোটা গোটা ব্যাট করতে
প্রয়োজন 5টি বলে 5টি ভালো রান ফাইনাল তার মধ্যে তাদের প্লাস 5 রান কর আমাদের সবই বলে থাকি ফাইনাল হলে মেসি এক ওভারে বলাতে আসছে কার্তিক এক ওভারে 34 রানের প্রয়োজন ওভার ওভার হয়ে যা শট খুব সুন্দর গল্পের মার্ক ছিল যদি লবণের উপর দিয়ে পার করতে পারলো না রাজু হয়তো বলার চেষ্টা হতো। এবার দাদাকে করলাম নিজের দোষে হলো শান্তি এসব বিশাল 12 তারিখ এই মাঠে দেখতে পাচ্ছি সেকেন্ড সেমিফাইনাল ইন্ডিয়া সুপার কিং বনাম BB11 বিক্রম ভার্সেস রাহুল ফাইনাল বলবো ফাইনাল ইয়ারে আবার 12 তারিখ এই মাঠে সেকেন্ড সেমিফাইনাল দেখতে পাবে দুপুর 3 ঘটিকায় BB11 বনাম ইন্ডিয়া সুপার কিং 12 তারিখ শনিবার আবার কি সুন্দর শট কিন্তু ক্যাচ মিস 4 রান আবার খুব সুন্দর বল কার্তিকের খুব সুন্দর ফিল্ডিং করেছে ওখানে আমরা দেখতে পাচ্ছি এক বলে 29 রানের প্রয়োজন যেটা অসম্ভব তার মানে 11 রাইডার ফাইনালে প্রবেশ করল আগামী 20 এপ্রিল গ্র্যান্ড ফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হবে দুপুর 3 ঘটিকায় নাইট রাইডার্স ফাইনালে প্রবেশ করল এবং 12 তারিখ আমরা এই মাঠে দেখতে পাবো সেকেন্ড সেমিফাইনাল BB11 বনাম ইন্ডিয়া সুপার কিং আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ কার্তিক মন্ডল 28 রান 4টি উইকেট এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কার্তিক মন্ডল 28 রান এবং 4টি উইকেট এই মাঠে আমরা দেখতে পাবো 12 তারিখ দুপুর 3 ঘটিকায় সেমিফাইনাল